ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে মধ্যরাতে সড়কে নেমে আসে শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, আন্দোলনকারীরা কি বলছেন? শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রাম জুড়ে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম। আমরা রাত থেকে যেটা দেখেছি, রাত 10টায় চট্টগ্রামের যে 1600 বিপ্লব উদ্যান থেকে আন্দোলনের সূত্রপাত হয় এবং সেখানে প্রতিবাদ সমাবেশ হয়। এরপরে বিক্ষোভকারীরা চট্টগ্রামের যে কুলসি এলাকায় ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার যে কার্যালয় আছে সেখানে ঘেরাও করেছে। আপনারা দেখছেন যে কিছুক্ষণ আগে থেকে এখানে পুলিশের সাথে বিক্ষোভকারীদের দাও পাল্টে দেওয়া হয়েছে এবং সেখানে পুলিশ বেশ কিছু টিয়ার শেল ছুড়েছে। এবং আপনি জানেন যে এটি চট্টগ্রামের সাথে যে ঢাকার সংযোগস্থল, সেই কারণে বিপুল পরিমাণ যাত্রী আসলে এখানে আটকা পড়েছিল এবং সংঘর্ষের পর পুলিশ সেই সব গাড়িগুলোকে আসলে নিরাপদে সরিয়ে দিয়েছে। তো আপনি জানেন এই মুহূর্তে এখানে বেশ উত্তেজনা অবস্থা বিরাজ করছে। বিভিন্ন ছাত্র সংগঠনের যেই নেতাকর্মীরা আছেন তারা বিভিন্ন জায়গা থেকে পুলিশের সাথে তাদের যে ইট পাটকেল নিক্ষেপ করেছে এবং ভারতের যে সহকারী হাই কমিশনের অফিস আছে সেটা লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়েছে এবং এরপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এখানে টিয়ার গ্যাস ছুড়েছে। এরপর থেকে আসলে বিক্ষুব্ধ যেই শিক্ষার্থীরা এখানে আছেন এবং তারা বিভিন্ন স্থানে নিরাপদে সরিয়ে গেছে, পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া চট্টগ্রামের সাথে যে কক্সবাজারের সংযোগ সড়কে বেশ কিছু জায়গায় সড়ক অবরোধ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। এছাড়া চট্টগ্রামের যে সাবেক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নোবেলের বাড়িতে আগুন দিয়েছে এবং সেখানেও বিক্ষোভ সমাবেশ হয়েছে। তো এই ছিল এখানকার সর্বশেষ।